আজকে একটা সিক্রেট মশলার চিকেন রান্না করলাম। তো সিক্রেট মশলা জানতে হলে রেসিপিটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো প্রথমে দেখো কড়াতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে চিকেনের মধ্যে আগে থেকে মেখে রেখেছিলাম সামান্য তেল, আদা রসুন বাটা, অল্প একটু লেবুর রস আর স্বাদ মতো লবণ। মেখে রাখা চিকেনটা এবার তেলে দিয়ে আমি একটু ভেজে নেব। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ রেখে এক পিঠটা আমি উল্টে দিয়েছি। তারপরে আবার আর একটা পিঠ উল্টে দেব। চিকেনগুলো একটু রং ধরলে আমি সেগুলোকে তুলে নেব। এবার তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু মশলা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে ভালো করে তেলের মধ্যে আমি কষাতে আরম্ভ করব। ভালো করে দেখো কষানো হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। তারপরে আবার আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মেশাতে আরম্ভ করব। আমার দেখো মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি আবার মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে আরম্ভ করব। খুব ভালো করে কিন্তু মশলা মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো। তারপরেও আবার আমি ভালো করে বেরেস্তা, মশলা আর চিকেনটাকে একসঙ্গে মিশিয়ে দেব। আমি কিন্তু এখানে জল দেব না। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি দেব সামান্য পরিমাণে জল। আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়েছে, এবার আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খোলার পরে দেখো কতটা জল বেরিয়ে গেছে। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা কিন্তু আমার যে ঢাকা দেওয়ার ফলে জল বেরিয়েছে সেই জলটুকু, আমি কিন্তু প্রথমে অল্পই জল দিয়েছিলাম। তারপরে আবার দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখো মাংসটা প্রায় আমার অনেকটাই হয়ে গেছে। তারপরে আমি আবার আর একটু জল দিলাম। এবার কিন্তু জলটা আগের তুলনায় একটু বেশি দিলাম। আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিলাম। দেখো তারপরেও কতটা জল বেরিয়ে গেছে, তাহলে বুঝতেই পারছি এবার কিন্তু আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর দেখে নেব যে চিকেনটা আমার হয়ে গেছে কি না। তো চিকেনটা প্রায় হয়ে এসেছে। এইবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব একটা সিক্রেট মশলা। যদি তোমরা এই ধরনের অনেক রকমের মশলা পেতে চাও তাহলে আমাকে কিন্তু